হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা কলকাতা মল্লিকবাজার থেকে। আজকে একটা টাটা আইরিসের স্টিয়ারিং নিয়েছি। দেখি মালটা রিপেয়ারিং হওয়ার কি কন্ডিশনে আছে। কেন রিপেয়ারিং না হলেও এটাকে আমাকে খুলে লোহা আলাদা আর অ্যালুমিনিয়াম আলাদা করতে হবে। এর জন্য এটাকে খুলতে হবে। খোলার জন্য কি করব, এটা হলো প্রথমে প্রবলেম দেখে নেবো, প্রবলেম কি আছে। এর হলো মিডিল বিয়ারিং খারাপ আছে, সাথে হলো এর জল ঢুকেছে, যে রেখো রেখো হালকা হয়েছে। এটাকে এখন আমি করতে পারবো। একটু ভালোভাবে জুম করে দেখিয়ে দিচ্ছি অবস্থা কি আছে। রেখে দেখতে পাচ্ছ রেখের অবস্থা, জল লেগেছে, সাথে এখানে এইদিকে খারাপ আছে। এটাকে এখন আমি দেখবো রিপেয়ারিং করা। প্রথমে কি করব, 3/2 দিয়ে এইদিকে নাটটা খুলে নেব। নাটটা ভালো আছে, খুলে গেল। অন্য মডেলের নাট যা অবস্থা ছিল, আমি ভাবলাম নাটটা ভেঙে যাবে, কারণ অ্যালুমিনিয়ামের নাট আছে, অ্যালুমিনিয়ামে রেস্ট করে নাটটার অবস্থা খারাপ আছে। এবার হলো এই খুলবো। এবার দেখাই দেখো পেনিয়ন আপ ডাউন করছে। ধরে দেখো পেনিয়ন আপ ডাউন করছে, এর জন্য স্টিয়ারিংটা আওয়াজ করছে। সাথে পিছনে জল লাগানোর জন্য বুশটা খারাপ আছে বলে গাড়িটা যখন চালালে স্টিয়ারিং ধার 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 করে একটা আওয়াজ করবে। এটাকে আমি খুলে নিলাম। এটাও ঠিক আছে। এই যে পেনিয়ন দেখতে পাচ্ছ, বিয়ারিং কতটা খারাপ আছে, এটা নড়ছে একদম। এর হলো আমি এই খুলবো। এখানে একটা লক লাগাচ্ছে, লকটা খুলবো। এই যে একটা লক খুলবো, ওটা বিয়ারিংটাও খুলে দিয়ে দেবো। ঠিক আছে, এটা ফেলে দেবো। সাথে এবার কি করবো, এটাকে দেখতে পাচ্ছ ভালোভাবে রেকটাকে একবার চেক করবো, রেকের কন্ডিশন কি আছে। ভালোভাবে খুললেই বোঝা যাবে ভেতরে কতটা জল লেগেছে, তা না খুলে বোঝা যাবে না। আর রিপেয়ারিং করতে কি খরচা হবে, খোলার পরেই এই বোঝা যাবে কি কি খারাপ হবে। কেন প্রতিটা জিনিস খারাপ হয়। এখন কোনো স্টেয়ারিং যদি ডাম্পার খারাপ হয়, ডাম্পারে লাগাতে হবে, ওর চার্জ বাড়বে। কোনোটা আবার দেখো, কোনো স্টেয়ারিং এ বুঝলে ভেতরে বিয়ারিং খারাপ আছে, কেন ভেতরে জল ঢুকেছে, ভেতরে বিয়ারিং আছে, ভেতরে বিয়ারিংও খারাপ হয়, মিডিল বিয়ারিংও খারাপ হয়। এখন এটাই যাবে ওয়াশ হতে। আর এই মালটা ভালোভাবে গ্রিস ক্লিন করতে হবে, কেন জল ঢুকেছে। জল ঢুকেছে মানে ভালোভাবে গ্রিস ক্লিন করতে হবে, নাহলে ভেঙে ভেতরের যে বডির গ্রিসের মধ্যে যতটা জলের অংশ আছে, ওই জলের অংশ যদি ভালোভাবে ক্লিন করা না হয়, স্টিয়ারিংটা আগে খারাপ করবে। এর জন্য প্রপারলি ভালোভাবে গ্রিস ক্লিন করতে হবে। গ্রিস ক্লিন করতে অনেকক্ষণ টাইম লাগে, এর জন্য অল্প কিছুটা দেখার চেষ্টা করবো। সাথে হলো এর হলো পেনিয়ন, সাথে হলো এই ডাম্পারটা খুলে নেবো। ডাম্পারটা খারাপ হয়েছে, কেন জল লেগে চালানোর ফলে। জিনিসটা পরিষ্কার করলে ভেতরে যে বিয়ারিংটা আছে কি কন্ডিশন আছে সেটাই বুঝে যাবে। কেন ভেতরের ওই একটা ছোট মালটা ভালোভাবে ওয়াশ করে দিয়েছি। ভেতরে দেখতে পাচ্ছি একদম প্রপারলি একদম গ্রিস মিরিস পুরো ভালোভাবে ক্লিন করা হয়েছে। এটা ওয়াশ করা হয়ে গেছে। সিল যেখানে চলেছে ওখানে দাগ দেখতে পাচ্ছ, সিলটা নরম হচ্ছে, নতুন সিল লাগাতে হবে। নাটটা চেক করব কেন এই নাট খারাপ, প্রচুর নাট
ঠিক আছে, চলে যাবে। এবার রেকটাকে চেক করবো, রেকের দাতা ঠিক আছে, রেকের চার আছে, 4 মার কাটতে হবে। সাথে দেখবে হলো এই দেখতে পাচ্ছ পেছনে এই পজিশন দেখো কতটা দাগ আছে এইখানে। এই দাগের জন্যে মাঝখানে চলে বলে মাঝখানে দাদা খারাপ হয়েছে। এইখানে দাঁত দিয়ে প্রবলেমের জন্য স্টেরিংটা ঝাটকা দিচ্ছে। এটা প্রপারলি পুরো একদম অ্যাকুরেট করে ফিনিশিং করতে হবে, তারপরেই স্টেরিংটা ভালোভাবে হবে। আর হালকা হালকা দেখো পানির জল লেগেছে, জলের দাগ আছে। ঠিক আছে, মালটাকে বফিং করে নিই। ভালোভাবে ওয়াশ হয়ে গেছে। প্রথমে করবে কি, এর যে সিলটা জায়গায় দাগ ছিল একটা নতুন সিল লাগাবো। পিনিয়ন সিলটা চেঞ্জ করবো, কেন সিলের জায়গাটা খারাপ ছিল। সিলের জায়গাটা যেখানে সিল চলবে ওই জায়গাটা নরম আছে, এর জন্য এইটা আগে করে নিলাম। তারপর করবো কি, একটা বিয়ারিং লাগাবো। এর বিয়ারিং খারাপ আছে, জল ঢুকেছিল, এর বিয়ারিং লাগাবো। ভালোভাবে চেক করে নেবো লকটা যেন প্রপারলি পুরো বসে, যেন লকটা ভালোভাবে চেকিং করে তারপর এটাকে বসাবো। প্রথমে বিয়ারিংটা ঢুকিয়ে নেবো, তারপর লকটা বসাবো। এরপর বিয়ারিংটা বসিয়ে নেবো। বিয়ারিং বসার সময় আস্তে আস্তে মারবো, সোজাসুজি মারবো। যদি বেকা তারা মারি তো ওই বিয়ারিং এর এই জায়গাটা খারাপ হবে, আর সাথে এই পাশে ছিটকে লাগতে পারে। লাইনিং এর সময় আস্তে আস্তে মারতে হবে। এরপর প্রপারলি চেক করে নেবো যে লকটা ঠিকভাবে বসেছে কি নেই, বসেনি। ঠিক আছে, এইদিকে সব কাজ কমপ্লিট। এইবার করতে হবে মেন হলো বডির কাজ। ওয়াশ করার জন্য বডিটা ভালোভাবে একদম মোটর মেরে ওয়াশ করে নিয়েছি। এখন মেন কাজ হলো এর কানে যে এই ছিল এইগুলো লাগিয়ে দেবো। কেন বডিটা মোটর মেরে পরিষ্কার করার জন্য পাল্টাকে খুলতে হয়েছিল, না খুললে এইগুলো কেটে গেলে, রবারের আছে, কেটে গেলে পাওয়া যাবে না। সাথে লোহার যে এই লাগে এটাও বসিয়ে দেবো। এবার ভেতরে বিয়ারিংটা চেক করবো আগে। আর এবার হলো বুস্টটা ঠুকে দেবো। কোম্পানির যে মুসটা লাগে ওই বুস্টার কপি বুস ইউজ করছি আমি। বুস বসিয়ে দিলাম, এবার গ্রিসিং করে প্রপারলি এক এক করে সব জিনিস আমি সেটিং করবো। প্রথমে ভেতরে বিয়ারিং এ গ্রিস দেবো, সাথে হলো রেকটা গ্রিসিং করবো। এবার পিনিয়ন গ্রিসিং করে এটাকে ঢুকিয়ে দেবো। এইভাবে প্রপারলি সবকিছু কি কি খারাপ আছে সব দেখতে হবে। কেন পিনিয়নের যে এখানে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে সিল চলে, ঘন্টা খারাপ আছে বলে এই যে সিলটা চেঞ্জ করে নিলাম। এরপর সব এক এক করে সব ফিটিং করছি।
অ্যালুমিনিয়ামের নাট আছে, দেখবে যেন সোজা বসে। টেপার গেলে না, বেকার তারা গেলে নাটটা খারাপ হবে। এরপর গার্ড গার্ড স্প্রিংও দিয়ে দেবো, আর এটাকেও টাইট করবো। নাটটা ফুল টাইট করবো পুরো। এবার অ্যাডজাস্টিংটা চেক করবো। পিছনে কোনো ঢালাই করা নেই, দেখতে পাচ্ছ যে। এবার দেখবো মালটা কি কন্ডিশনে স্টেইংটা রেডি হলো। দেখতে পাচ্ছ 1 নম্বর মাল রেডি হয়েছে। ভালোভাবে এর গেটটা কেটে নিয়েছি। পিছনে দাগ ছিল বলে প্রচুর কাটতে হয়েছে। স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করতে হলে কমেন্টস করবেন।